আসসালামু আলাইকুম সবাইকে। 10 সেকেন্ড এমসিকিউ সলভিং ক্লাসের আজকের 11তম পর্বে অর্থাৎ সর্বশেষ পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রামের একদম সর্বশেষ পর্ব। আজকে আমরা এই প্রোগ্রামের ইতি টানতে যাব। কেমন? তো দীর্ঘ অনেকগুলা ভিডিও আমি এই প্রোগ্রাম নিয়ে সাজাইছি এবং আজকে আমরা এই পর্বটা শেষ করব এবং সামনে আমরা নতুন একটা প্রোগ্রাম নিয়ে কাজ করব। আজকে আমাদের টপিক হচ্ছে অধ্যায় 17 পরিসংখ্যান। তোমরা হয়তো অনেকে জানো পরিসংখ্যানে এমন অনেকগুলো এমসিকিউ যেগুলো অনেক সহজ, একটা স্টুডেন্ট 10 সেকেন্ড আনসার করতে পারবে। আচ্ছা, অধ্যায় 17 পরিসংখ্যান। কেমন? অধ্যায় 17 পরিসংখ্যান। তাহলে চলো শুরু করি, কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শেষ করে এই প্রোগ্রামটা শেষ করব। প্রথমে একটা এমসিকিউ নিয়ে কথা বলতে চাই, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, বেসিক এবং বলা যায় অলসো বেসিক। এমসিকিউটা হচ্ছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এটা ময়মনসিংহ বোর্ড 2026 আসছে। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? তুমি দেখা মাত্র আনসার করতে পারবা। আসছে ময়মনসিংহ বোর্ড 26। আচ্ছা, ক নাম্বার গড়, খ নাম্বার মধ্যক, গ নাম্বার প্রচুরক এন্ড ঘ নাম্বার পরিসর। আচ্ছা, এই এমসিকিউ গুলো দেখা মাত্রই আনসার করা যায়, দেখা মাত্রই। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তিনটি। কি কি? গড়, মধ্যক, প্রচুরক। এরপরে তুমি অপশনে যেটা দেখবা সেটা পরিমাপ নয়। বুঝতে পারছি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি। তিনটির বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে এটার আনসার নয়। তাহলে এখানে কোনটা আনসার হবে? পরিসর। পরিসর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2026 এবং প্রিভিয়াস অনেকগুলো বোর্ডে আসছে, আমি জাস্ট একটা দেখাইলাম আর কি। ঠিক আছে? তাহলে এরকম এমসিকিউ তুমি দেখা মাত্র আনসার করতে পারবা, যেগুলা যেটা হচ্ছে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি: গড়, মধ্যক, প্রচুরক। ওকে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। নেক্সট এমসিকিউ নিয়ে কথা বলি। এরপর আরেকটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? অনেক বোর্ড আসছে, লিখতেছি। অজীব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? ক নাম্বার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। খ নাম্বার গণসংখ্যা। গ নাম্বার শ্রেণীর মধ্যমান এন্ড ঘ নাম্বার শ্রেণীর উচ্চসীমা। আমি একটা এমসিকিউ দিয়ে একসাথে অনেকগুলো এমসিকিউ বলে ফেলবো, ঠিক আছে? মনে রাখবা, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যাকে। ওকে, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর ধরা হয় ক্রমযোজিত গণসংখ্যাকে। আচ্ছা, এবার আমি একসাথে আরো দুইটা বলে দিই। কেমন? গণসংখ্যা বহুভুজ আঁকতে ওয়াই অক্ষ বরাবর ধরা হয়
অনলি গণসংখ্যাকে। আর একই সাথে আয়তলেখও আঁকতে y অক্ষ বরাবর ধরা হয়, তাও গণসংখ্যাকে। কেমন? এবার আসো, অজুবের রেখা আঁকতে, সরি, গণসংখ্যা বহুভুজ আঁকতে এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর মধ্যমানকে। কি ধরা হয়? শ্রেণীর মধ্যমান। মনে থাকবে, এমসিকিউ আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। এক্স অক্ষ বরাবর ধরা হয়, যদি গণসংখ্যা বহুভুজ থাকে, এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর মধ্যমানকে। আর ওয়াই আয়তলেখা আঁকতে এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ওকে, একই সাথে আমি অনেকগুলা এমসিকিউ পার্ট টু পার্ট বলে দিলাম। কেমন? তাহলে একটা জিনিস, এটা আসছে অনেকগুলো বোর্ড। এই প্রথমটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড 25, বরিশাল বোর্ড 16, ময়মনসিংহ বোর্ড 26, 25ও আসছে, 26ও আসছে। খুব ইম্পর্টেন্ট, দেখা মাত্র অ্যান্সার করা যায়। অজবের রেখা অঙ্কনের ক্ষেত্রে y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যাকে ধরা হয়। ওকে, অল ইজ ডান। শেষ। তাহলে এই এমসিকিউটা চাইলেই তুমি 10 সেকেন্ড আনসার করতে পারবে। তাহলে গেল। এবার আসো নেক্সট এমসিকিউ। পরিসংখ্যানে প্রতি বছর কোশ্চেন থাকে। এরপরে নেক্সট এমসিকিউ হচ্ছে আমার চট্টগ্রাম বোর্ড 26, 25। ও, এই এমসিকিউটা চট্টগ্রাম বোর্ড 25ও আসছে, 26ও আসছে, একই সাথে 2টা বছর। কেমন? খুবই ইন্টারেস্টিং। 9, 7, 7, 15, 9, 7, 7, 15, 10, 15, 11, 8, 10, 15, 11, 8, 10, 15, 10, 15, 11, 8, 10, 9, 10, 10, 9, 10। এটা দিয়ে উদ্দীপকে দিয়ে, মানে এমসিকিউর উদ্দীপকে দিয়ে একটা কোশ্চেন দিছে, সেটা হচ্ছে উপাত্তের প্রচুরক কত? ক নাম্বার 15, খ নাম্বার 7, গ নাম্বার 10, ঘ নাম্বার 9, সরি 11। ঠিক আছে, সমস্যা নেই। মনে রাখবা, প্রচুরক যদি বলে, মধ্যক এবং গড়, ওগুলাতে সময় লাগে, ওগুলো আমি 30 সেকেন্ড অ্যান্সার করতে আলোচনা করব। আপাতত আমাদের তো যেহেতু প্রোগ্রাম 10 সেকেন্ডে, সেজন্য যেগুলো 10 দেখা মাত্র আনসার করা যায়। এখানে মূলত প্রচুরক হচ্ছে কি, একটা সংখ্যার একাধিক বার থাকলে সেটা হচ্ছে প্রচুরক। যদি তৃতীয় বার চতুর্থ বার থাকে, সেটা হবে প্রচুরক। কেমন? এখানে একটা জিনিস দেখো, 7 2বার, 15 2বার, কিন্তু 10 3বার। তাহলে 15 হচ্ছে 2বার, 7 হচ্ছে 2বার, এগুলো তো 9 হবে। আচ্ছা, 9 তো 2বার, 9 2বার, কিন্তু 10 আছে কয়বার? 3বার। তাহলে এগুলোর থেকে বেশি হয়ে গেছে না? এটা যেটা সর্বাধিক বার থাকবে, আনসার সেটাই হবে প্রচুরকের ক্ষেত্রে। বোঝাতে পারছি আমি? এখানে একাধিকবার সংখ্যা আছে 10, 10 3বার আছে, এই জন্য আনসার হচ্ছে 10। ওকে, অল ইজ ডান। ঠিক আছে, বুঝাতে পারছি? পারবা? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা 3টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এরকম রিলেটেড অনেক যে এমসিকিউগুলো আছে, এগুলো তোমরা টেস্ট পেপার দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবা। কেমন? নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। তাহলে আমি এগুলোতে আজ গেলাম না। আজকের পর্ব এখানে ইতি টানলাম।